গ্রামের কৃষক ওখানে এসে কি করবে? দাঁড়ায় বলবে যে চাচা এখানে সিল দেন, এখানে সিল দেন। হ্যাঁ, হয়ে গেল। 5 তারিখের পরে বিএনপি হচ্ছে তাদের মূল টার্গেট, লক্ষ্যবস্তু হচ্ছে বিএনপির চরিত্র হনন করা, বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করা, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা। জামাতের এমন কোন হইল যে বিএনপির পারলে আওয়ামী লীগের থেকে বেশি খারাপ বিএনপিকে বানায় ফেলায়। 18 সালেও তাদের নিবন্ধন না থাকার পরে ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করলেন, আরেকজনের প্রতীক নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব জানান দিলেন। সেই দলের বিরুদ্ধে 5 তারিখের পরে এমন এমন ভাষায় কথা বলা শুরু করলেন। কেন সেটা করলেন? শুধু তাই না, 5 তারিখের আগের রমজান মাসে একটা ইফতার মাহফিলে জামাতের আমির সাহেব বক্তব্য রাখছিলেন, তারেক রহমান সাহেব স্কাইপিতে ছিলেন। 12 দলীয় জোটের একটা ইফতার মাহফিলে আমি ছিলাম সেখানে উপস্থিত। সেখানে জামাতের আমির মহোদয় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন, আমাদের আন্দোলনের প্রধানতম সিপাহ সালার জনাব তারেক রহমান এখানে উপস্থিত রয়েছেন। আমার নিজের মুখে শোনা, রেকর্ড আমি দিতে পারবো আপনাকে। তো সেইখানে হঠাৎ করে 5 তারিখের পরে জামাতের এমন কোন হইল যে বিএনপির পারলে আওয়ামী লীগের থেকে বেশি খারাপ বিএনপিকে বানায় ফেলায়, যা ইচ্ছে তাই ভাষায়। ক্ষতি। আমি এখনও মনে করি যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা আওয়ামী নির্যাতনের শিকার, যে 17 বছর বললেন না, এখানেও আমি কথা বলতে পারি। কই আপনি 14 নির্বাচনের পরে বা 18 নির্বাচনের পরে আপনার কোনো এই যে আজকে আপনি করতেছেন, কি বলে যুগপৎ কর্মসূচি পালন করলেন, এক মঞ্চে উঠলেন, কোথায় ছিলেন আপনারা? 18 থেকে 22 পর্যন্ত, এই যে 25 পর্যন্ত, 24 পর্যন্ত কোথায় ছিলেন? কই যুগপৎ কর্মসূচি বিএনপি পালন করেছে অন্য ছোটো ছোটো রাজনৈতিক দল নিয়ে? কোথায় ছিলেন যুগপৎ কর্মসূচিতে? আসেন নাই তো আপনারা। যাদেরকে পাশে রেখে আপনি বড় শক্তি বলতেছেন, তারা তো প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের সময়, প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে তাদেরকে ক্ষমতায় থাকার জন্য সহযোগী হিসেবে ছিল। তাদেরকে আপনি আজকে প্রধান শক্তি হিসেবে পাশে দাঁড় করায় নিছেন কিসের স্বার্থে? শুধুমাত্র ক্ষমতার লোভে। এবং আপনারা একে অপরকে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় তারা আপনাকে আক্রমণ করে নাই, আপনি তাদেরকে আক্রমণ করেন নাই। শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক দলের স্বার্থে, নিজেদের স্বার্থে, জাতীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে আজকে আপনি লিপ্ত হয়েছেন। আপনি 17 বছর আন্দোলন, আমি খুব ভালো করে বলতে পারবো, 18 পর থেকে 24 পর্যন্ত জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন তারা কোনো প্রকাশ্যে কোনো বড় ধরনের কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে নাই। তার মধ্যে একটি দল ইসলামী আন্দোলন, তারা নির্বাচনের 7ই জানুয়ারির 1 সপ্তাহ আগে ঢাকায় বড় ধরনের সমাবেশ করেছে, লঞ্চ, ট্রাঙ্ক, বাস ভরে তারপরে এসেছে, আরামে গিয়েছে। একটি লোককে তাদেরকে গ্রেফতার করা হয় নাই, কোনো বাধা দেওয়া হয় না পুলিশের, বরং নিরাপত্তা দেওয়া হয়েছে। তখন বিএনপি এক জায়গায় 10 জনের মিছিল করতে গেলে বিএনপি ছেলেদেরকে সাথে সাথে পুলিশের গাড়িতে উঠানো হতো। বাস্তবতা। আজকে আপনি তাকে 5ই আগস্টের পরম শক্তি মনে করতেছেন। এবং জামাত ইসলামীও কর্মসূচি পালন করেছে নামকা বাস্তে। কোনো এক জায়গায় একটা ঝটিকা মিছিল করেছে, একটা বড় মিছিল করে তার লাইনে প্রচার করা হয়েছে, নিজেদের সমাবেশ করেছে, নিজেদের ব্যানার দিয়ে নিজেদের পত্রিকা ছাপিয়েছেন। বড় ধরনের কোনো সমাবেশে গত 7-8 বছরে জামাত ইসলামী এগিয়ে আসেনি। অথচ 5 তারিখের পরে বিএনপি হচ্ছে তাদের মূল টার্গেট, লক্ষ্যবস্তু হচ্ছে বিএনপির চরিত্র হনন করা, বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করা, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা। শুধুমাত্র বিএনপির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই আয়োজন। এই বিভক্তি একসময় আপনাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, গ্রামের মানুষ গণভোট বোঝে না। একটু আগে মাসুদ কামাল সাহেব বলতেছিলেন যে ভাই আমি বুঝলাম না, এই যে 4-5টা পয়েন্ট দিল, এটাতে মানুষ কিভাবে হ্যাঁ লিখবে কিভাবে না লিখবে। মাসুদ কামালের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক, একজন মেধাবী মানুষ, সে বোঝে না। ভাই আমিও তো বুঝি না, এই যে 4-5টা প্রশ্ন, গ্রামের কৃষক ওখানে এসে কি করবে? দাঁড়ায় বলবে যে চাচা এখানে সিল দেন, এখানে সিল দেন। হ্যাঁ, হয়ে গেল। এমন কোনো আচরণ করা ঠিক না যার দ্বারা পতিত সরকার সুযোগ সুবিধা নিতে পারে এবং 5ই আগস্টের বা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ক্ষতিগ্রস্ত হয়।
5ই আগস্টের পক্ষের যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল সেই মূল আকাঙ্ক্ষাগুলো ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো কাজ আমাদের কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির করা উচিত না। এটা হচ্ছে আমার বক্তব্য। একটি কথা আপনি বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট, এটি কিন্তু বিএনপির দাবি ছিল না। খুব ভালো করে খেয়াল করবেন, বিএনপির কিন্তু দাবি ছিল না গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে করার। রিয়াজ সাহেবের ওই যে 9 মাসের যে ভুরি ভোজের যে আলোচনা, সেই আলোচনার একটা পর্যায়ে গিয়ে যখন বলা হলো যে গণভোট করতে হবে, তো বিএনপি বলছিল ঠিক আছে গণভোট হবে, জাতীয় নির্বাচনের পরে হবে। আর বাকিরা বলতে বাকি অন্যান্য কয়েকটা বিএনপির সঙ্গে যারা আছে তারা বলেছে পরে। আর অন্য যে পক্ষ যারা আছে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তারা বলেছিল যে না আগে হতে হবে। এরপরে 3-4 দিনের গ্যাপ ছিল। গ্যাপ থাকার পরে যখন মিটিংটা আবার পুনরায় বসছে, মাসুদ কামাল ভাই এটা আপনি জানেন কিনা, পুনরায় বসার পরে রিয়াজ সাহেব যিনি ভাইস প্রেসিডেন্ট, মানে মূলত উনিই তো মুখ্য সঞ্চালক ছিলেন, তিনি বললেন যে আমাদের কাছে বিকল্প একটা প্রস্তাব আছে। আমাদের এক্সপার্টরা বলেছে যে গণভোটটা এবং জাতীয় নির্বাচনটা একই দিনে হওয়া সম্ভব। বিএনপি তখনও না করেছে। এরপরে বিএনপিকে ম্যানেজ করার জন্য কয়েকটা রাজনৈতিক, জোনায়েদ সাকি সাহেব সহ কয়েকটা রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে বলছে যে আমরা একটু কথাবার্তা বলে দেখি যে আমরা এই পক্ষে মতামত নিয়ে আসতে পারি কিনা। এরপরে বিএনপির সঙ্গে আরও কয়েকটা রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলে তারপরে ওই হাউসে জানানো হলো যে হ্যাঁ আমরা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট চাই। সংকটকালীন সময়ে কেউ যদি একগুঁয়েমি আচরণ করে তাহলে তার সুবিধাটা কে নেবে? সুবিধাটা নেবে তৃতীয় পক্ষ। আর তৃতীয় পক্ষ মানে পতিত শক্তি। তো পতিত শক্তিকে সুবিধা দেওয়ার চাইতে কোনো কোনো জায়গায় সমঝোতা বা আলোচনার ভিত্তিতে একটা সমাধানে আসা, এইটাই জনগণের বক্তব্য। আমি আমার বক্তব্যটা হঠাৎ করে বললাম এইটা জনগণ কষ্ট পাইছে, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে নাই, এটা হচ্ছে এক ধরনের ফেসিবাদী চিন্তা। প্রত্যেকটা মানুষই বলে যে এইটা জনগণের বক্তব্য, এইটা জনগণের বিষয়। এই জনগণকে বেচা কিনা যে কোনো পর্যায়ের, আপনি দেখবেন যে একটা দল আছে, এমন দল আছে সভাপতি আছে সেক্রেটারি নেই, সেও বলে যে জনগণ চায় এটা।